নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি আবার। আগামী 1.5 ঘন্টা নিউজ 18 বাংলায় থাকবো আপনাদের সঙ্গে, কারণ বিভিন্ন খবর রয়েছে, বিভিন্ন রাজনৈতিক খবর রয়েছে, ভোটের বঙ্গে প্রচার রয়েছে, এছাড়াও রয়েছে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কি একাই 100? আজকে কেন প্রতিদিন দিলীপ ঘোষ খবরে? দিলীপ ঘোষ কি একাই 100? দিলীপ ঘোষ বলছেন তিনি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন। আর কে লড়াই করেছেন, কি বললেন আজকে ভোট প্রচারে দিলীপ ঘোষ? দেখুন বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলায় লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করে পরিবর্তন করব। আর সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা উত্তর কলকাতার প্রার্থী, কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়, তাকে প্রশ্নও করা হয়েছিল যে সদ্য তৃণমূল থেকে আসা যারা এখন এসেছেন বিজেপিতে, তারা কি মানবেন দিলীপ ঘোষের এই বক্তব্য? তিনি অবশ্য সেই বিতর্কে যেতে নারাজ, কিন্তু দিলীপ ঘোষের পাশেই রয়েছেন তিনি। না, দিলীপ ঘোষের লড়াই বা সংগ্রাম সর্বজন বিদিত। তিনি যেটা বলেছেন সেটা তো ঠিকই বলেছেন। তার কারণ হচ্ছে কাউকে তো সূচনা করতে হয়, শুরু করতে হয়, এবং তারপরেই তো সেটা বিশাল একটা আন্দোলনে পর্যবসিত হয়। তৃণমূল থেকে পরবর্তীতে যোগদান করেছেন, তাদের কি কোথাও কটাক্ষ করলেন দিলীপ ঘোষ? এইরকম না, আমার মনে হয় না। সমস্ত কিছুকে ওইভাবে ধরলে হবে কেন? কখনোই না। শুভেন্দু অধিকারী, তিনি আজকে এই প্রশ্নই করা হয়েছিল, তিনি অবশ্য অন্যরকম ভাবে একটু বললেন আমাদের মধ্যে ঝগড়া করিয়ে দেওয়ার, বিভেদ করিয়ে দেওয়ার একটা কি চেষ্টা? প্রশ্নের উত্তর, সিনিয়র লিডার, তার কথার উত্তর আমাকে ওইভাবে দিতে হবে কেন? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, ওসব হবে না। সবাই মোদি বাহিনীর সেনা। আর তৃণমূল আবার দিলীপ ঘোষকে টার্গেট করছে, মোদিকেও টার্গেট করছে, কটাক্ষও করছে। দেখুন, দিলীপ ঘোষ যে রাজনৈতিক কথাটা বলেছেন, সেই রাজনৈতিক কথাটা তো একেবারে ফেলে দেওয়া যাচ্ছে না। এটা তো ঘটনা। বিজেপি রাজ্যে 2টো এমপির দল ছিল। 2টো এমপির দলকে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন সেখান থেকে 18টা এমপি। এ রাজ্যে যখন 3টে মাত্র বিধায়ক ছিল, তার মধ্যে দিলীপ ঘোষ একজন। 3টে এমএলএ দলকে 77টা এমএলএ দল হয়েছে দিলীপ ঘোষের সভাপতিত্বের সময়। শুভেন্দু অধিকারী তখন ছিলেন না। তৎকাল শুভেন্দু এসে আদি দিলীপ ঘোষকে কার্যত মেদিনীপুর থেকে এনআরসি করে তাড়িয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর, এবং এমন সিটে তাড়িয়েছে যেটা হারা সিট, যেখানে দিলীপ ঘোষের জেতার সম্ভাবনা নেই। তিনি নিজে বুঝতে পারছেন এই সিটে তিনি জিতবেন না। তার জন্য তিনি অনেক কটু মন্তব্য, কুকথা করে রাজনীতির ময়দানে ভেসে থাকতে চাইছেন।